রাজা সুলাইমান ও পরীর বিয়ে, বিশ্বাস, ধৈর্য ও লক্ষ্যপূর্ণ জীবনের এক গল্প। পর্ব ১। জঙ্গলের পরী। অনেক দিন আগের কথা, আলো ও শান্তিতে ভরা এক গোপন জঙ্গলে বাস করত এক অপূর্ব সুন্দরী পরী। নাম ছিল তার নুরি। তার ডানাগুলো ছিল কোমল সোনার মতো, আর চোখ দুটি জ্যোৎস্নার মতো ঝলমলে। কিন্তু নুরি ছিল অন্যরকম পরী। সে বিশ্বাস করত একজন সৃষ্টিকর্তা, আল্লাহর ওপর। প্রতি রাতেই সে হাত তুলে দোয়া করত, হে আল্লাহ, আমাকে আমার লক্ষ্যে পরিচালিত করুন, আমার জীবন যেন অন্যদের জন্য আলো নিয়ে আসে। জাদুময় পরিবেশে থেকেও সে কখনো নিজের স্বার্থে ক্ষমতা ব্যবহার করত না। সে জানত সত্যিকারের শক্তি জাদুতে নয়, ঈমানে। একদিন তার হৃদয়ে একটি সত্তার কণ্ঠস্বর ধ্বনিত হল, তোমার জীবন মানুষের কল্যাণের জন্য নিয়োজিত করো। নুরি তার ডানা গুটিয়ে নিল এবং মানুষের মতো হেঁটে জঙ্গলের বাইরে চলে গেল। সে পরেছিল পর্দাসম্পন্ন পোশাক, চলাফেরা করত বিনয় নিয়ে, আর তার দৃষ্টি খুঁজে ফিরত আল্লাহ যেই পথ নির্ধারণ করেছেন সেই পথের জন্য। পর্ব ২। একাকী রাজা। জারাবশান নামের এক মহান রাজ্যে রাজত্ব করতেন ন্যায়পরায়ণ ও প্রজ্ঞাপন এক রাজা। নাম ছিল তার সুলাইমান। সম্পদে তিনি ধনী ছিলেন, কিন্তু শান্তিতে ছিলেন গরিব। তার প্রাসাদে ছিল সোনা রূপার প্রাচুর্য, কিন্তু ছিল না কোনো আনন্দ। প্রতিদিন রাত হলে রাজা সুলাইমান আকাশের তারার দিকে তাকিয়ে দোয়া করতেন, হে আল্লাহ, এমন কাউকে পাঠান যে আমাকে তোমার কথা স্মরণ করাবে আর আমার এই প্রাসাদকে সত্য ও ভালোবাসায় ভরিয়ে দেবে। একদিন সকালে ছদ্মবেশে প্রজাদের মাঝে ঘুরে বেড়াতে গিয়ে তিনি দেখতে পেলেন এক মহিলাকে, এক গরিব শিশুকে জুতো পরাতে সাহায্য করছেন। তিনি ছিলেন মমতাময়ী, কোমল স্বভাবের, আর তার কথাগুলো ছিল কোরআনের প্রজ্ঞায় পরিপূর্ণ। রাজা জিজ্ঞেস করলেন, তুমি কে হে মহিয়সী নারী? তিনি মৃদু হেসে উত্তর দিলেন, আমি শুধু আল্লাহর এক দাসী। রাজার হৃদয় কেঁপে উঠল, সৌন্দর্যের নয়, তার তাকওয়া দেখে। রাজকীয় বিবাহ। রাজা সুলাইমান নুরিকে তার প্রাসাদে আমন্ত্রণ জানালেন। যখন সে প্রবেশ করল, তখন ফুলগুলো আরও উজ্জ্বল হয়ে ফুটে উঠল, আর বাতাস হয়ে উঠল শান্তিময়। রাজা জ্ঞানী ও বুদ্ধিমান মানুষদের ডেকে আনলেন তার সাথে কথা বলার জন্য। সবাই একমত হল, তার জ্ঞান, ধৈর্য ও নম্রতা ছিল অতিরল। রাজা তার কাছে বিয়ের প্রস্তাব দিলেন, জাদুর জন্য নয়, বরং তার ধার্মিকতার জন্য। নুরি রাজি হলেন, কিন্তু একটি শর্তে, আমরা ন্যায়ের সাথে শাসন করব এবং সবসময় মনে রাখব আমরা প্রথমে আল্লাহর দাস। তাদের বিবাহ সম্পন্ন হল জনসম্মুখে ইসলামী নিকাহের মাধ্যমে। নুরির ডানাগুলো আর কখনো দেখা যায়নি, কারণ সে জাদুর জীবন ছেড়ে দিয়েছিল, বেছে নিয়েছিল ঈমানের জীবন। পর্ব ৪। আলোকিত রাজ্য। রাজা সুলাইমান ও রানী নুরি একসাথে স্কুল গড়ে তুললেন, গরিবদের সাহায্য করলেন এবং প্রজ্ঞ আলেমদের ডাকলেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। প্রজারা ভালোবাসত তাদের, কারণ তারা ছিল অহংকারহীন, আর তারা মানুষের মাঝে হাঁটতেন সাধারণের মতো। নুরি প্রায় প্রাসাদের শিশুদের জড়ো করতেন আর নবীদের কাহিনী শোনাতেন। মুসা আলাইহিসসালামের লাঠি দিয়ে সাগর ভাগ করার কাহিনী, ইব্রাহিম আলাইহিসসালামের মূর্তি ভাঙা সাহসিকতার কাহিনী, আর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমাশীলতার উদাহরণ। তার প্রিয় উক্তি ছিল, একজন মুমিনের আলো জাদুর থেকেও উজ্জ্বল, কারণ ঈমান আত্মাকে চিরকাল জ্বালিয়ে রাখে। গল্পের নীতিবাক্য। ঈমান জাদুর চেয়েও বড়। সত্যিকারের সৌন্দর্য আল্লাহর ওপর বিশ্বাস ও উত্তম চরিত্রে নিহিত। ক্ষমতাবানরাও নম্রভাবে জীবনযাপন করা উচিত। ইসলামে বিবাহ একটি প্রেম, সেবাশীলতা ও দায়িত্বের বন্ধন।